ভাই আপনি এটা কি করতেছেন? ভাই আপনার মিটারের লাইন কাটতেছি, আপনি 5 মাসের বিল দেন না, এই জন্য আপনার মিটারের লাইন কাইটে নিতেছি। বিল যদি প্রতি মাসে আসে 5,000 টাকা 10,000 টাকা, তাইলে এত টাকা আমি কোন জায়গা থেকে দিব? ভাই আপনি মিটারের লাইন কেটেন না। এই মিয়া, বিল 5,000 আসুক 10,000 আসুক, ওইটাকে আমার দেখার বিষয়। আপনি বিল দেন না, এই জন্য আপনার লাইন কাইটে নিতেছি, আমার ডিউটি আমি পালন করতেছি। ভাই আপনার আমি থামতে বলছি, আপনি থামেন। আপনি লাইন কাটেন না কিন্তু, তাইলে কিন্তু খবর খারাপ আছে। ওই মিয়া, খবর খারাপ আছে মানে? আপনি কি আমার থ্রেট দিতেছেন? আমার ডিউটি আমি পালন করতেছি, আপনি আমার কি করবেন? আমি কি করব আপনারে দেখাইতেছে, আপনি শুধু লাইন কাটেন একবার। ও আচ্ছা, আপনি আমার হুমকি দিতেছেন, দাঁড়ান আমি লাইন কাটতেছি, দেখি আপনি কি করেন। ও আল্লাহ রে, এটা কি করলো? এই ভাই আপনি আমার মারলেন কেন? আপনার যদি বিল বেশি আসে আমি কি করব? আপনারে মারবো না তো কি করব? আপনারা গরিবের কষ্ট বুঝেন না? আরে ভাই আমার প্রতি মাসের ইনকাম 5 থেকে 6,000 টাকা, কারেন্ট বিলই যদি আসে 5 থেকে 6,000 টাকা, তাইলে আমি চলবো কি করে ভাই? আমি কারেন্ট বিল দেবো কি করে? আপনারে কতবার করে বারণ করলাম যে ভাই আমার লাইনটা কাটেন না, তারপর আপনি কেটে দিলেন। আমি তো রাগের মাথায় এই কাজটা করে ফেলছি, এখন কি করব? আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি অফিসে জানাইতে পারতেন, আপনি আমারে মারলেন কেন? দাঁড়ান আপনারা দেখাইতেছি মজা, আপনার জেলের ভাত খাওয়া লাগবে। হ্যাঁ যান যান, আর ভালো লাগে না, একটু কারেন্টে বাতাস খাইতাম তাও আর হবে না। আইসে আমার কারেন্টের লাইন কাটতে, প্রতি মাসে যদি 5 থেকে 6,000 টাকা কারেন্টের বিল আসে, তাইলে আমি কারেন্টের বিল দেবো কি করে? আমাদের মতো গরিবের কষ্ট এরা একটুও বুঝে না। তারপরে যদি কারেন্টটা ঠিকঠাক মতো থাকতো তাইলে না হয় হতো। 5 মিনিট কারেন্ট থাকে, কারেন্ট বিল আসে 5,000 টাকা। চেয়ারম্যান সাহেব, চাল ডাল কি ফামুনা নাকি? আরে পাবি সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব, আমি গেছিলাম ওই সেটের বাড়িতে মিটারের লাইন কাটতে, দেখেন ও আমারে মাইরে কি করছে। আরে ভাই আপনার মাথা দিয়ে তো রক্ত বাইরেতেছে, আপনি এখানে বসেন, তারপর আমি দেখতেছি কে কি করছে আপনারে। আচ্ছা ভাই আবার বলেন, আপনার মাথা ফাটাইছে কে? আরে ভাই আর বইলেন না, ওই যে উত্তরপাড়া রাস্তার পাশে একটা ভাঙা বাড়ি আছে না, ওই বাড়ির একটা ছেলে আমার মাথাটা ফাটাইছে। আমি গেছিলাম মিটারের লাইন কাটতে। উত্তরপাড়ার ভাঙা বাড়ি কার আছে রে শুভ? উত্তরপাড়া রাস্তার পাশে ভাঙ্গা বাড়ি। ও ভাই মনে পড়ছে, অব্রই হবে। যা তো ওরে ধরে নিয়ে আয় তো। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আপনি যাই আগে ডাক্তার দেখান, আমি দেখতেছি ব্যাপারটা, ওরে জেলের ভাত খাওয়াইয়ে ছাড়মু। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গেলাম তাইলে। এই অব্র, এ কই রে তুই, এদিকে আয়। কি হয়েছে? তুই নাকি বিদ্যুৎ অফিসের লোকের মাথা ফাটাই দিয়েছিস। তোর কাছে আবার কিটা কি বলেছে? আরে চেয়ারম্যান আমারে ফাটাইলো, তোরা টাকা নিতে চল। আরে কি হয়েছে? চেয়ারম্যান আমারে ডাকে কেন? আমি আবার কি করছি? ও কি করছো এখন বুঝো না? বিদ্যুৎ অফিসের লোকের মাথা ফাটাইলি কেন? ভাই আমি তো আসলে বুঝতে পারিনি, রাগের মাথায় কাঠ দিয়ে একটা বাড়ি মারে দিছিলাম। মাথা যদি ফেটে যায় তাইলে আমি কি করব? তুই এটা কেন করলি? তুই জানোস না উনি সরকারি লোক, আর সরকারি লোকের মাথা কেন ফাটাইলি? ভাই আমি আসলে বুঝতে পারিনি রে, উনি এসে আমার মিটারের লাইন কেটে দিছিল, এই জন্য আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি আসলে বুঝতে পারিনি রে, কি করব আমি এখন? এখন আর তোর কিছু করার নাই, তুই জেলের ভাত খাওয়াই লাগবো। চল, চেয়ারম্যান ডাকছে তোর, চল। চেয়ারম্যান সাহেব, এই যে নিয়ে আইছি। কিরে কি হয়েছে, তুই কি করছ? ভাই আমি আসলে বুঝতে পারি নাই। বুঝতে পারিস নাই তো মারতে গেলি কেন? ওনার তো মাথা ফাইটা গেছে, এখন তো তোর নামে পুলিশ কেস হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব এখন আপনি আমারে বাঁচান, আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই সময় আমার অনেক রাগ হয়ে গেছিল, এই জন্য আমি মাইরে দিছিলাম। আমি তো আসলে বুঝতে পারি নাই। আপনি দয়া করে আমার জন্য কিছু করেন, আমার একটু বাঁচান। আমারে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাইলে তো সব শেষ হয়ে যাবে, আপনি আমারে বাঁচান। শোন, এখানে ওনার কি করার আছে? উনি তো এখানে চাকরি করে, ওনারে ঢাকা থেকে যেটা অর্ডার দিচ্ছে উনি তো ওইটাই করবে। চেয়ারম্যান সাহেব এখন আপনি আমারে বাঁচান, আমরা গরিবরা কি করব বলেন? প্রতি মাসে বিল যদি আসে 5 থেকে 6,000 টাকা, এত বিল আমরা কোন জায়গা থেকে দিব বলেন? আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল, এই জন্য মেরে দিছিলাম। আপনি আমারে বাঁচান, আপনি চাইলেই আমারে মাফ করে দিতে পারেন, পুলিশের হাত থেকে আমারে বাঁচাইতে পারেন, আপনি দয়া করে আমারে বাঁচান। তুই যে কাজ করছিস তোর কেমনে বাঁচামু বল? আমি জানি না, আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি আমারে বাঁচান, তা না হইলে আমি শেষ। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি থানায় গিয়ে দেখতেছি কি করা যায়। তুই একটা কাজ করার আগে চিন্তা করবি না এই কাজটা করার পরে কি হইতে পারে, এটা তো চিন্তা করা উচিত। আচ্ছা সমস্যা নাই, তুই তোর বাড়ির দিকে যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার জন্য কিছু করেন। যদিও এটা সামান্য একটি গল্প মাত্র, তারপরও এই ধরনের কাহিনী আমাদের বাংলাদেশে সবসময় ঘটতেছে। কোন জায়গায় এই ধরনের কাহিনী দেখছেন সবাই কমেন্ট করুন।